ও গড, পুরো সিঙ্ক তো এঁটো বাসনে ভর্তি, সব বাসন নোংরা। আমি কি দিয়ে এখন রান্না করব? এই আমার ছোট যা দিয়াটা না খুব অলস। সকালবেলা শিলা যখন সব বাসন মেজে দিয়ে যায় তখনও ঠিকঠাক সবার জলখাবারটা বানিয়ে দেয়, আর সন্ধেবেলা বাসন মাজার সময় মহারানীর টিকি পাওয়া যায় না। এখনই আমি দেখাচ্ছি মজা। দিয়া, দিয়া, কোথায় তুমি? কি হলো দিদি? আমি তো বিগ বস দেখছিলাম। এখন আমাকে সবার জন্য রাতের খাবার বানাতে হবে, আর এঁটো বাসন ডাই হয়ে পড়ে আছে। আর তুই মহারানী বিগ বস দেখবি? আগে বাসনগুলো ধুয়ে দে। কি, আমি বাসন মাজবো? না বাবা না, আমি আজকেই ম্যানিকিওর করেছি, সব টাকাই আমার বেকার চলে যাবে। এটা তো তোর সব সময়কার বাহানা। তুই যখন জানিস যে তোকে কাজ করতে হবে, ম্যানিকিওরটা নষ্ট হবে, তখন কেন টাকাটা জলে ফেলিস? যত সব। একবার বলে দিয়েছি না আমি ধোবো না, তুমি ধুয়ে নাও, আমি রান্না করছি। এইভাবেই দুই বউ দুজনকে ঠেলছিল বাসন মাজার জন্য, আর অন্যদিকে বাইরে খাবারের টেবিলে বসে সবাই খাবারের জন্য অপেক্ষা করছিল। হে রাম, খাবার কখন আসবে? আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আর রান্নাঘর থেকে এসব কিসের আওয়াজ আসছে? মা, মনে হয় এরা আবার শুরু করেছে। ধ্যাত্তেরিকি, তাহলে তো আজকেও খাবার পাবো না। বাবা অনুজ, তুই বাইরে থেকে খাবার অর্ডার করে নে। এই দুই বোর ঝগড়ায় খাবার না পেয়ে মনে হয় আমিই পটল তুলবো। হ্যাঁ, এখনই অর্ডার করে দিচ্ছি, আর তাছাড়া আর করাই বা কি যাবে। আর ওইদিকে ওরা দুজন ঝগড়াই করে যাচ্ছে। ঠিক আছে, তুই বাসন ধুবি না তো? আমি কোনো খাবার টাবার আর রান্না করব না, সবাই না খেয়েই থাক। আরে না খেয়ে কেন থাকবে? কালকে রোহান অর্ডার করেছিল, আজকে অনুজ ভাই অর্ডার করে দেবে। দুজনই এই কথা বলতে বাইরে এলে অনুজ বলল, করে দিয়েছি অর্ডার। আমরা জানতাম তোমাদের দ্বারা খাবার তৈরি হবে না, খাবার তৈরি বাসন ধোয়া কোনোটাই হবে না। দাদা, দয়া করে তুমি আমায় কিছু বলো না, কারণ সকালের আর দুপুরের খাবারটা আমিই বানিয়েছি। শুধু রুটি করাকেই দুপুরের খাবার রান্না করা বলে না। হ্যাঁ, যেটাই হোক না কেন, কাজ তো করেছিলাম। দয়া করে এবার তোমাদের ভাঙা রেকর্ড বাজানো বন্ধ করো। উফ। কিছুক্ষণ পর ডেলিভারি বয় খাবার নিয়ে এলে সবাই চুপচাপ করে ওই খাবার খেয়ে নেয়। পরের দিন রাতে আবার সেই রান্না নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখনই কমলা আন্টি ওখানে আসেন। এই নে রেশমি, আমি না মেয়ের কাছে গেছিলাম, মেয়ের ছেলের পৈতে ছিল তো, তাই সেখান থেকে প্রসাদ এনেছি, তোরা সবাই খেয়ে নিস। এই নে। বাহ, আজকে আর রাতে রান্না করতে হবে না বাবা, বাসনও মাজতে হবে না, কি মজা, বেঁচে গেছি। রেশমি এই দেখে খুশি হয়ে যায়, আর দুই বউ যাতে রাতে বাসন ধুতে না হয় সেজন্য বড় গামলায় আলুর তরকারি ঢেলে দেয়, একটা কোটোয় হালুয়া আর একটা বড় পাত্রে পুরিগুলো ঢেলে দেয়, আর এরপর সবাইকে একসাথে ওখান থেকে খেতে বলে। তুমি কি পাগল হয়ে গেছো? সবাই এর মধ্যে থেকে কি করে খাবে? চল তো দিয়া, ওদেরকে খেয়ে দেখাতো। এরপর দুই বউ পুরির টুকরো নিয়ে তরকারিতে ডুবিয়ে খেতে লাগলো। এই দেখে ওদের উপর সবার রাগ হলেও না খাওয়া ছাড়া ওদের কাছে কোনো উপায় ছিল না। ওই রাত যেমন তেমন ভাবে কেটে গেল। পরের দিন রাতে একই ঘটনা ঘটতে লাগলো। দেখ, কালকে কাকিমা প্রসাদ দিয়ে গেছিল, কিন্তু আজকে তোকে বাসন ধুতেই হবে। না না দিদি, আজকে ছেড়ে দাও, আজকে আমার খুব ক্লান্তি লাগছে, আমি বরঞ্চ ওকে দিয়ে খাবারটা অর্ডার করে দিচ্ছি। এই শুনে রোহন খুব রেগে যায়। চুপ করে থাকো তোমরা, আজকে আমাদের মধ্যে কেউ বাইরে থেকে খাবার আনাবে না। যাও তোমরা রান্নাঘরে, আর দুজনে রান্না করে আনো, যাও। এই শুনে ভয়ে দুজনে রান্নাঘরে চলে গেল। কি করব দিদি, এখন তো রাতে রান্না করতেই হবে। এক কাজ করো, তুমি এই বাসনগুলো মেজে নাও, আর আমি পোলাও বানিয়ে দিচ্ছি। আহা হা হা, বাসন মেজে দেব? চুপচাপ নিজে বাসন মাজ। আর রইল কথা বাইরের খাবার না খাবার, কোনো ব্যাপার না। না আমরা রাতের খাবার বানাবো, না ওদের বলবো বাইরে থেকে খাবার আনতে। কিন্তু কি করে দিদি? দাঁড়া বলছি। এই বলে রেশমি নিমকি, চমচম আর কেক নিয়ে খাবার টেবিলে রেখে দিল। এই নাও তোমাদের আজকের খাবার। ওদের ভাবসাব দেখে তো মনে হচ্ছে ওরা প্রত্যেক দিনই আমাদের মন্দিরে লাইনে বসিয়ে ভোগ খাওয়াবে। এরা থাকতে আর রাতের খাবার জুটবে না। ব্যাস, অনেক হয়েছে। আজকে আমরা যে কোনো রকম ভাবে খেয়ে নিচ্ছি, কিন্তু কাল থেকে যদি খাবার না পাই তোমরা দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওদের কাছে সব ব্যবস্থাই ছিল। তাই পরের দিন দিয়া বাজারে গিয়ে প্লাস্টিকের প্লেট কিনে নিয়ে এলো। এই দিয়া, খাবারটা তো প্লাস্টিকের প্লেটে খেয়ে নেব, কিন্তু রান্না করতে যে কড়াই, হাঁড়ি, সেগুলো তো ধুতেই হবে। তার কি হবে? আরে নো টেনশন, এই দেখো 2 মিনিটে বানানো ম্যাগি, এখন আমরা এটাই রান্না করব। দুই বউ আবার কাজে ফাঁকি দিতে লাগলো, আর তাই সবার জন্য ম্যাগি বানিয়ে ডিসপোজেবল প্লেটে খেতে দিল। এই দেখে সবাই মাথায় হাত দিল। কিন্তু পরের দিন শাশুড়ি মা দুই বউকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করলেন, আর সন্ধেবেলা রান্নাঘর থেকে বাসন ধোয়ার আওয়াজ এলো। দিদি,
আমরা তো রান্নাঘরে যাইনি, তাহলে এই বাসন ধোয়ার আজ কোথা থেকে আসছে? চল গিয়ে দেখি। এই বলে দুই বউ রান্নাঘরে গিয়ে দেখলো যে অনুজ বাসন মাজছে আর রোহন সেগুলো ধুচ্ছে এবং বুড়ি শাশুড়ি পার্বতী রান্না করছেন। এই দেখে ওদের খুব খারাপ লাগলো। এ তোমরা কি করছো? বৌমা, তোমাদের দিয়ে না বাসন ধোয়া হয় না রান্না করা হয়, তাই আমি ভাবলাম যে তোমাদের আর কষ্ট না দিয়ে রাতের খাবারটা আমরাই বানিয়ে ফেলি। যাও, তোমরা গিয়ে আরাম করো বৌমা। না না মা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদের। হ্যাঁ মা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমরা কথা দিচ্ছি তোমাকে আর অভিযোগের সুযোগ দেব না মা, কথা দিচ্ছি। আমরা থাকতে আমাদের স্বামীরা এটো বাসন মাজবে আর শাশুড়ি মা রান্না করবে? না না না, এটা হয় না। তোমরা বাইরে যাও, আমরা 1 ঘন্টার মধ্যে রান্না করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বৌমারা, তোমরা যখন বলছো তখন ঠিক আছে। আয় বাবা। বাইরে বেরিয়ে এসে মা আর ছেলেরা খুব হাসতে থাকে আর একজন আরেকজনকে চোখ মেরে বলে, মিশন সাকসেসফুল। রমা, মধু আর সুধা আশাদেবীর 3 সরকারি চাকুরিরত বৌমা ছিল। রমা পেশায় সরকারি উকিল ছিল, মধু এক ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আর ছোট বৌমা সুধা একটি সরকারি ব্যাংকে চাকরি করত। 3 বৌমাই চাকুরিরতা ছিল, আর এই কারণে 3 জনই সারাদিনই ব্যস্ত থাকত। আর তাই এই কারণে 3 বৌমার মধ্যে কোনো না কোনো ব্যাপার নিয়ে রোজই ঝগড়া চলত। বিশেষ করে ওই দিন, যেদিন হতো সানডে। আশা দিদি, আজ যে সকাল সকাল বাজারের দিকে, আজকে তো রবিবার, তাই ছেলে বউ একটু দেরি করেই ঘুম থেকে উঠবে, তাই ভাবলাম ঘরে বসে বসে আর কি করব, যাই বাজার থেকে একটু ঘুরে আসি। ও, তবে তো আজ 3 বৌমারই ছুটি মনে হয়। যাক, ভালোই, 3 বৌমাই সরকারি চাকরি করে, কিন্তু ওদের মধ্যে মিল আছে তো? আরে না না, আমার 3 বৌমার মধ্যে খুব মিল, ওরা কখনো ঝগড়া করে না। এতক্ষণে মনে হয় ওরা উঠে নিজেদের কাজও করে ফেলেছে। তোমার ওকালতি বাড়িতে দেখিও না দিদি, আমিও কিন্তু একজন বড় কলেজের প্রফেসর, আমারও অঙ্ক জানা আছে, তাই আলুর পরোটায় কোনো পেঁয়াজ দেওয়া চলবে না, বুঝেছো? আচ্ছা, আমিও দেখছি তুমি কি করে মশলায় পেঁয়াজটা না মেশাও। আর ভুলে যেও না, এই বাড়িতে শুধু তুমিই নও, আমরাও আছি। আরে তাহলে কে বারণ করেছে? 6টা আলু আছে, 2টো করে 3 জনের, এই 2টো আমার আর এই 2টো আমার। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তোমরা নিজেরা বড় বড় আলু রেখে আমার জন্য বস্তা পচা আলু রেখেছ। এই শোনো, আমিও কিন্তু ব্যাংকে চাকরি করি, হিসাবটা কিন্তু আমিও বুঝি, আমায় কিন্তু বোকা ভেবো না। তাই এই পচাগলা আলু কিন্তু আমি রাখছি না, বুঝলে? আমি কিন্তু আমারটা দিচ্ছি না। আমিও কেন দেব শুনি? সপ্তাহে একটাই রবিবার আসে, তাই এই দিন আমি আলুর পরোটা খাওয়ার সুযোগটা কেন ছেড়ে দেব শুনি? আলু কিন্তু আমি নিয়েই ছাড়বো, দেখবো আমাকে কে আটকায়। এ ভগবান, আমি প্রতিবেশীদের কাছে বলে বেড়াই যে আমার বৌমারা কত ভালো, ওদের মধ্যে কত মিল, আর এখানে একটা আলুর জন্য মহাভারত শুরু করে দিয়েছে। তোমরা এত বড় পদে সরকারি চাকরি করো, আর শেষে কিনা বাচ্চাদের মধ্যে ঝগড়া করছো। ব্যাগে আলু রাখা আছে, যত খুশি সিদ্ধ করে নাও। জানি না আমি মরলে যে। আশাদেবী এইটুকু বলতেই 3 বৌমা মুখে হাত দিয়ে বলল, মা আজ বললে, কিন্তু আর কোনোদিনও বলবে না। সরি মা, তুমি এরকম কথা বলো না, তোমাকে ছাড়া যে আমরা অসম্পূর্ণ মা, তাই এরকমটা আর কখনো বলবে না তুমি। তবে তোমরা কেন ঝগড়া করো? শোনো, যে ঘরে প্রেম আছে সেই ঘরেই ভগবান বিরাজ করেন, তাই নিজেরা মিলেমিশে থাকো। আশাদেবী তার বৌমাদের প্রায় সুশিক্ষা দিয়ে থাকতেন। এরপর 3 বৌমা মিলে সকালের জলখাবার বানাতে লাগলো। প্রতিদিনের সেই মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে আশাদেবীর ভালোবাসায় ভরা উপদেশের কারণে তারা আজও একত্রিত ছিল। এর মধ্যেই আশাদেবীর ননদ মনোরমা কিছুদিন থাকার জন্য চলে আসলো। মনোরমা স্বভাবের দিক থেকে খুবই ঝগড়াটে আর কুচুটে স্বভাবের ছিল, কিন্তু কি আর করা যাবে, উনি যে ছিলেন আশাদেবীর ননদী। আশা দিদি, কই গেলে? আমি সেই কখন থেকে চুল ধুইয়া বইসা আছি, তোমার বৌমারা কই? আমারে কে জল খাবার দিবা? দিদি দাঁড়াও, আমি তোমার জন্য চা আর চিড়ের পোলাও নিয়ে আসছি। পিসিমা, আমি আসছি, প্রণাম নেবেন, সন্ধ্যায় দেখা হবে। আমিও আসছি পিসিমা, প্রণাম। ওহো, আজ খুব লেট হয়ে গেল। মধু দাঁড়াও, তোমার স্কুটিতে আমাকে বাসস্ট্যান্ডে ছেড়ে দেবে? আজ কোনো ক্যাবই বুক হচ্ছে না। এই কি কথা? সব বৌমারা কাজে চইলা গেল, এখন তুমি বৈশা বৈশা ঘরের কাজ করবা? তাতে কি হয়েছে দিদি, বাড়িতে তো কাজের লোক রয়েছেই, আর নিজের বাড়ির কাজ করতে তো ভালোই লাগে। তুমি খামোকাই ভেবে যাচ্ছ, ছাড়ো, এই নাও চা আর পোলাও। মনোরমার যে স্বভাব ছিল
একটু কুচুটে ধরনের। সে কি আর শুদ্রবার পাত্রী ছিল? তাই আশা ওর কথা না শুনলে সে 3 বৌমাকে উস্কে দিতে লাগলো। রমা বৌমা, কি করতাছো? ভেতরে আইমু? হ্যাঁ হ্যাঁ পিসিমা, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? এ তো আপনারই ঘর। ও, আলমারিতে কাপড় রাখতাছো? আহারে, বেচারি কত ক্লান্ত হইয়া পড়ছে। না না পিসিমা, এরকম কোনো ব্যাপার না। আসলে কাল মধু মেশিনে কাপড়গুলো ওয়াশ করে দিয়েছিল তো, সেগুলোই গুছিয়ে রাখছি। ও, তাই জন্যই ওই মধুর মুখখান ভারছিল। আরো এটাও বলছিল যে ওরেই নাকি ঘরের বেশিরভাগ কাজ করতে হয়। প্রফেসর বলে যেও তাড়াতাড়ি বাড়ি চইলা আসে। আচ্ছা, এমনটা বলল? কিন্তু এমন তো কোনো ব্যাপার নেই। আমি আর সুধা তো ওর সমানই কাজ করি। মধু বাজে বকছে। রমাকে উস্কে দেওয়ার পর মনোরমা সুধা আর মধুকে উস্কে দিল। কি? রমা বৌদি আর সুধা এই কথা বলেছে? সংসারের খরচ তো ওদের থেকে বেশি আমি দিই, আর ওরা কিনা বলে ওরা খরচ বেশি দেয়। এত বড় সাহস ওদের! আপনি কি জানেন পিসিমা, ওই রমা আর সুধার জন্মদিনের অ্যানিভার্সারিতে কত দামি দামি গিফট আমি ওদের দিয়েছি? ভালোই হলো পিসিমা যে আপনি আমায় বলে দিলেন ওরা আমার ব্যাপারে কি ভাবে। মনোরমা 3 বৌমার মধ্যে চিড় ধরিয়ে দিয়েছিল, আর যা তাদের ব্যবহারে দেখা যাচ্ছিল। এদের 3 জনের আবার কি হলো? আজ রবিবার, ঘর এত শান্ত কেন? রমা বৌমা, কি হয়েছে? আজ কি রান্নাঘরে কোনো স্পেশাল খাবার বানাবে না? আমি জানি না মা, আমি আমার আর সুধীরের জন্য ছোলা বাটুরা আনিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছি। রমা দিদি, অতটাও বাড়াবাড়ি করার মতো কিন্তু কিছু হয়নি। আমরাও শ্যামবাজারের স্পেশাল লুচি আলুর দম অর্ডার করে খেয়েছি, আর একটু বাদে আমি আর সুনীল সিনেমাও দেখতে যাচ্ছি। আমি আর রবিও গরম গরম জিলিপি আর সিঙ্গারা খেয়েছি, তাও নিজেদের পয়সায়। নিজেরা ইনকাম করি। ওহ, অনেকদিন বাদে একটু ভালো কিছু খেলাম। ঘরে সব কি হচ্ছে? 3 জন তো একে অপরের সাথে কথাই বলছে না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। 3 জন না হলে আমার সাথে এইভাবে কথা বলতো না। আর মনোরমা দিদিও বা কোথায় গেল? অনেকক্ষণ ধরে তো তার দেখা পাচ্ছি না। মনে হচ্ছে ঘরের মধ্যেই আছে। যাই, ওনাকে চাটা দিয়ে আসি। আমি বৌদির 3 বৌমারে এমন উস্কাইয়া দিছি যে তোরে আর কি কমুরে মা। খুব গর্ব ছিল ওর 3 বৌমারে নিয়া। ও, তার মানে ননদটাই এই সব কিছুর মূলে। ওর আসল চেহারাটা আমি সামনে নিয়ে আসবো। মনোরমার আরেকটি বাজে স্বভাব ছিল ফোনে সব কথা তার মেয়েকে জানানোর। তাই আশা দেবী একদিন নিজের মোবাইল ফোনের ভয়েস রেকর্ডার অন করে মনোরমার বিছানার তলায় রেখে দিল, আর ইচ্ছে করেই মনোরমার সঙ্গে কথা বলতে লাগলো। বৌদি, তুমি আমারে আগে কইলে যে এই কাজ আমি অনেক আগেই কইরা দিতাম। এই যে এখন তুমি আমারে কইতাছো যে তুমি তোমার 3 বৌমারে নিয়ে একেবারে বিরক্ত হইয়া গেছো, ওদের সেবা করে করে তুমি ক্লান্ত হইয়া পড়ো। নো টেনশন বৌদি, আমি অলরেডি ওদের মধ্যে ভাঙন ধরাইয়া দিছি। মনোরমা সব সত্যি কথাই বলে দিল যে সে কিভাবে রমা, মধু আর সুধাকে উস্কেছে। আর আশাদেবী তো এটাই চাইছিলেন যে সত্যিটা সামনে আসুক। এরপর তিনি সুযোগ বুঝে তার 3 বৌমাকে রেকর্ডিংটি শুনিয়ে দিলেন, যা শুনে 3 বৌমার চোখে জল এসে গেল, আর ওরা জলভরা চোখ নিয়ে একে অপরকে দেখতে লাগলো। এইসব দেখে মনোরমা খুব লজ্জা পেল, আর সে মাথা নিচু করে নিজের বাড়িতে চলে গেল। বৌমা, তোমাদের নিয়ে তো আমার গর্ব ছিল, আর তোমরা কিনা অন্যের কথা শুনে নিজেদের ঘরের মধ্যে অশান্তি শুরু করে দিলে। আর আমি তো লোকের কাছে বলে বেড়াই আমার 3 বৌমা খুবই বোঝদার, ওদের মধ্যে খুবই মিল। মনে রেখো, অন্যের কথা শুনে ঘরে অশান্তি করলে কিন্তু ঘর ভাঙতে বেশি সময় লাগবে না। আমাদের ক্ষমা করে দাও মা, আমরা এরকম ভুল আর কখনো করব না। এইভাবেই 3 বৌমার আবার মিল হয়ে গেল, আর আশা দেবীর পরিবার আরও একবার ভেঙে যাওয়া থেকে বাঁচল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।